আমাকে তো পুরো হলুদ পরে লাগছে। তো আমি একটা শুধু মিষ্টি খেয়েছি, আমি ভাবতে পারিনি যে একটা মিষ্টি খেয়ে এতটা দাঁত ব্যথা উঠে যাবে। এমনি তো দাঁত উঠা গয়া, ফকলা হো গয়া मैंने। দাঁত ব্যথা, এই দাঁত ব্যথা মানে কি বলবো, দাঁতলে আমি থাকতে পারি না। এটা আমার ছোট থেকেই দাঁত ব্যথা। এই দাঁত ব্যথা সহ্য না করতে পারে না আমি 2-3টা দাঁত উঠিয়ে দিয়েছি। এই যে ভুটাটা লাগে আছে শালা, গাল দেবো না। কি বলবো আর, মানে একটা মিষ্টি খেয়ে এত দাঁত ব্যথা যে থাকতে পারছি না দাঁত ব্যথাতে। এমনি মিষ্টি খাই না আমি, দাঁত ব্যথার জন্য আমি মিষ্টি খাই না। একটা খাওয়ার ইচ্ছা হলো, আজকে একটা মিষ্টি খেলাম। খেয়ে যে এতটা ব্যথা উঠে যাবে আমি ভাবতেই পারিনি। তাহলে তো মিষ্টিটার দিকে আমি তাকাতামই না। খাওয়া তো দূরে থাক, মিষ্টির দিকে তাকালে তো লোভ লাগে, মিষ্টির দিকে তাকাতামও না। প্রচণ্ড পরিমাণে দাঁত ব্যথা উঠে গেছে। দাঁত ব্যথা যে এত কেন করে, আর আমার এত সুন্দর সুন্দর দাঁত, আমার এত সুন্দর সুন্দর দাঁতগুলো যদি উঠে যায় তাহলে দেখতে কেমন লাগে বলো তো। এখানকার একটা দাঁত উঠে গেছে, এখানে না উঠে এখানে উঠতো তো হতো, হাসলে এই জায়গাটা পুরো ফকলা। কি বলবো, মানে দাঁত ব্যথায় আমি থাকতে পারি না, এত দাঁত ব্যথা, দাঁতের জন্য মাথা ব্যথা করে যায় আমার। মিষ্টি খেয়েছি তো দাঁত ব্যথা করছে, দাঁত ব্যথার সাথে সাথে পুরো মাথাটাই ব্যথা করে যাচ্ছে আমার। ভাবতে পারিনি যে মিষ্টিটার দিকে একবার তাকালেই যে এরকম হয়ে যাবে, আমি কখনো ভাবতেই পারিনি। না তাকাতাম না, খেতাম না, এই জ্বালাটা হতো। এখন রাত্রিবেলা আমি ঠিকঠাক মতো ঘুমোতে পারবো কি না সেটাও একটা ব্যাপার। কিন্তু দাঁত ব্যথা সব থেকে একদম বাজে জিনিস, এটার মতো খারাপ কিছুই হয় না। ঘুম তো দূরে থাক, একটা মানুষ যদি ভালো কথা বলে না, সেই কথাটাও শুনতে একদম পুরো খারাপ লাগে। দাঁত ব্যথা এমনই একটা জিনিস, মানে যার হয়েছে সে ঠিক বুঝতে পারবে যে দাঁত ব্যথাটা কী। মানুষ যদি একটা ভালো কথা বলে, যে কথাটা তার শোনারও ইচ্ছা করে না, ইচ্ছা করে যখন তখন এমন রাগ উঠে যে 2-4টা গালাগাল দিয়ে দিই। দাঁত ব্যথাটা হচ্ছে এরকম। একটা চোখে হাত দিলাম, দুটায় দিয়ে দিলাম। আমি মজার মানুষ, মানে কথা বলি বলে একটুখানি যদি মজার কথা না বলি আমার ভালো লাগে না। আর আমি হাসি খুশি থাকতে বেশ ভালোবাসি সারাক্ষণ। সে আমার মধ্যে দুঃখ কষ্ট, সে যতই থাক, সবার মধ্যেই দুঃখ কষ্ট থাকে, কিন্তু সেই জিনিসটা সবার মধ্যেই থাকে, কিন্তু সেই জিনিসটাকে কখনোই পাত্তা দিবে না। নিজেকে সারাক্ষণ ভালো রাখার চেষ্টা করবে, এটাই হচ্ছে জীবন। সুখ দুঃখের তো জীবন, মানুষের সুখ আসলে তো দুঃখ আসবে, ঠিক না? তো নিজেকে হাসি খুশি রাখার দায়িত্ব হচ্ছে নিজেরই, যে আমি নিজেকে কীরকমভাবে হাসি খুশি রাখতে পারবো, সেই জিনিসটার কাছে পৌঁছাতে হবে, সেই জিনিসটাকে নিয়ে আসতে হবে নিজের কাছে, যে আমি এইটা করলে হাসি খুশি থাকবো, এইটা করলে হাসি খুশি থাকবো। সারাক্ষণ মুড করে থাকলে হবে না। দুঃখ মানে এমন একটা জিনিস, সবার জীবনে আসে, সুখ সবার জীবনে আসে। যে এমন কোনো পৃথিবীতে মানুষ নাই যে ও শুধু সুখেই আছে, ওর জীবনে কোনো দুঃখ নাই, সেরকম মানুষ কেউ নাই। কোনো না কোনো দিক থেকে দুঃখ আছেই, সেটা সবার মধ্যে। কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে নিজের, যে আমি নিজেকে কীরকম ভালো রাখতে পারবো। তো আমি সারা জীবন আমি এরকমই থাকবো, এরকমই থাকতে চাই। তো আজকে দাঁত ব্যথা, তার জন্য একটু কি বলবো, মাথা ব্যথা, গাল ব্যথা, দাঁত ব্যথা, উফ। তো চলো, ঘুম তো আসবে না যেহেতু দাঁত ব্যথা, দাঁতে ওষুধ দিলাম কিন্তু তার সত্ত্বেও মানে ব্যথা কমেনি। তো দেখি কতক্ষণ, না হলে আবার যাবো ওষুধ কিনতে, না হলে দাঁতের একটুখানি ফুটাটা লেগে আছে, ওটাকে তুলে ফেলে দেবো, ও থাকবে না, হায় হবে। চলো সবাইকে টাটা।